তো ভিডিওর শুরুতেই মাছের কি চেহারা। যেহেতু বাঙালি, মাছের প্রতি একটা টান তো থাকবে সবসময়। আর তাই সন্ধে হতেই মাছের লোভে লোভে চলে এলাম ওল্ড দীঘার সি বিচে, যে মেলা হয় জমজমাট, সেইখানে মাছ খেতে। আর আজকে ট্রাই করব আমরা সাইটিং মাছ, যেটা একটু অভিনব কায়দায় প্রথমে ছাল তুলে আবার ভাজতে হয় দুবার করে। তো সেটা তোমাদের জন্য থাকবে সম্পূর্ণ ভিডিও। মাঝখানে ওই কাটাগুলো তুলে দিতে হয় না, চামড়াটা তুলতে হয় দাদা? মাঝখান দিয়ে একটু দিয়ে দেবেন। সবাই দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা মাঝখান থেকে কাটার পর পরিষ্কার করা হচ্ছে। আর এই মাছটা নাকি দুবার করে ভাজতে হয়, মানে একবার ভাজার পর ওই উপরের যে ছালটা একদম শক্ত হয়ে যায় কাঠের মতো, সেটা তুলে দিয়ে আবার ভালো করে মশলা লাগিয়ে দ্বিতীয়বার ভাজতে হয়। তো দেখা যাক ভাজার পর কেমন আসে। লেজটা বাদ দিয়ে দিন না, লেজটা একটু বাদ দিয়ে দিন। একটু মাঝখান দিয়ে করে নিন দাদা, কেটে নিন, নালোর মধ্যে কিন্তু ঢুকবে না। এটা বললাম একটু কেটে নিন দাদা, এইগুলো দাদা আপনার খারাপ লাগে দাদা। ছাল ছাড়াবো, দেখবেন ভাজা করে অনেক খাটনি হবে না, ডবল ভাজতে ডবল। হ্যাঁ, ওই চামড়াটা শক্ত হয়ে যায় না, চামড়াটা শক্ত হয়ে যায় না, চামড়াটা শক্ত আছে, তাহলে কড়া করে ভাজলে কি ঘাটটাও যাবে না, ঠিক আছে? ভর্তি দিয়ে কাটবে, সবাই জানে না এগুলো, সবাই জানে না। আপনার হয়নি ভাজা, আবার ডবল করে ডবল আপনাকে দাঁড়িয়ে দেখুন। ওটাই তো দেখছি, ভাজাই করতে হয়। সাইডিং এর উপরে এবার চামড়াটা তুলবে, সেই শক্ত হয়ে চামড়াটা একদম, হ্যাঁ পুরো কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে। 50 টাকা সবই ঠিক আছে, দাম একটু করে দিতে হবে, কথা বলে দিতে হবে না। ফার্স্ট টাইম বুঝলেন দাদা, ফার্স্ট টাইম আমি বাড়িতে করেছি, আমি জানি না চামড়ার বাদ দিতে হয়। আমি সবকিছু করেছি, করে যেটা খাওয়ার সময় দেখছি যাচ্ছে না। প্রথমবারের মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ওরা তুলে নিচ্ছে। যে এবার তোলার পর উপরের যে চামড়াটা, যেটা একদম শক্ত, দেখুন কাঠের মতো হয়ে গেছে, সেটা কিন্তু ওরা তুলে ফেলছে নখ দিয়ে। দেখুন, এবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, এইভাবেই করতে হবে, নাহলে কিন্তু ওর ভিতরে কোনো মশলা ঢুকবে না, এবং উপরের যে চামড়াটা ওটা আপনারা খেতেও পারবেন না। দেখুন, ওরা পুরো চামড়াটা তোলার পর আবার ওরা মশলা লাগিয়ে কিন্তু ওটা তেলের মধ্যে ছাড়বে। দেখুন, এক একটা করে পুরোটা চামড়াটা তুলে ফেলছে। যারা দীঘায় আসবেন অবশ্যই এখানকার সি ফুড, মাছ বলুন, কাঁকড়া বলুন, অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। কারণ দীঘায় এলে মাছ না খেলে বা এখানকার সি ফুড না খেলে আপনার হয়তো অনেক কিছুই বাকি থেকে যাবে। তো আমরা যারা বাঙালি, অবশ্যই মাছ তো আমাদের খুব প্রিয় জিনিস, মাছ খেতে আমাদের খুবই ভালো লাগে। আমি যখনই আসি প্রচুর পরিমাণে মাছ খাই, তবে হ্যাঁ একটু দেখে শুনে, যেহেতু বিজনেসের ব্যাপার, কখনও আপনাকে যদি একটু চোখের আড়াল হলেই বা অসাবধান হলেই আপনার কিন্তু পচা মাছ খাইয়ে দেবে। আর প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করুন। ফেসবুকে আছে পিটু চৌধুরী এবং ইউটিউবে আছে SPMS ব্লগস। দেখুন, আবার ওই যে মশলাগুলো লাগানোর পর ওরা কিন্তু ভিতরে দেবে, এবং ওকে জিজ্ঞেস করে নিল যে ওটা ওখানটা কাটবে কিনা। আমি বললাম একটু কয়েক জায়গায় কেটে দিল, যাতে মশলাটা ভিতরে ঢোকে, তার জন্য ওটা কয়েকটা কাট লাগিয়ে দিচ্ছে। এবার মশলা লাগিয়ে ওটা ওর মধ্যে ছাড়বে। দেখুন, উপরের ছালগুলো তোলার পর আবার দ্বিতীয়বার কিন্তু ভালো করে মশলা লাগিয়ে তা তেলের মধ্যে আবার ছেড়ে দিচ্ছে। এই মশলাগুলো ওরা খুব একটা বলতে চায় না। বেসন আছে,
লবণ তো অবশ্যই আছে, গুঁড়ো লঙ্কা আছে এবং আরও কিছু সিফুডের মশলা থাকে যেগুলোর সঙ্গে মেশানো আছে। দ্বিতীয়বার তেলের মধ্যে দিয়ে দিল মাছগুলো। আপনি একটু ওই লেবুটা দিয়ে দেবেন। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ফ্রাই করা। এবার ওটা তুলে নিয়ে প্লেটিং করে দেবো ওরা। তো দেখতেই পাচ্ছেন প্লেট করার পর কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। পরে আবার দেখা হবে।